সিভিল হসপিটাল ট্রাফিক পয়েন্টের ওখানে প্রথমে আমাকে দুজন দাঁড়াতে বলে নাকি ওই বাংলাদেশি পেয়ে নিয়েছি এই দাঁড়া, বাড়ি কোথায়, এরকম কথা বলতে বলতেই আমাকে মারধর শুরু করে। তখন আমি দাঁড়ালাম, বললো আধার কার্ড দেখা, বাড়ি কোথায়, মুর্শিদাবাদ, বাংলাদেশি তাহলে তুই, এই তোরা বাংলাদেশি। তারপরে ধর্মীয় স্লোগান দিচ্ছিল জয় শ্রীরামের। হ্যাঁ, তারপরে দুজন একজন করতে করতে তারা 10-12 জন হয়ে যায়। 10-12 জন হয়ে যাওয়ার পরে আমার গোপন অঙ্গে লাথি মারে, মুখে লাথি মারে, গাড়ি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তারপরে আমি নিজের জীবন বাঁচাবার জন্য গাড়ি ছেড়ে পালিয়ে যাই। বাংলাদেশি সন্দেহে মুর্শিদাবাদের এক যুবককে মারধরের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানালেন সাংসদ সুস্মিতা দেব। ঘটনাটিকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে প্রকাশ্যে নিন্দা জানিয়েছেন তিনি। একই সঙ্গে এই ঘটনাকে সাংবিধানিক অধিকারে সরাসরি লঙ্ঘন বলে মন্তব্য করেছেন সাংসদ সুস্মিতা দেব জানান, একাধিক দুর্বৃত্ত প্রকাশ্য রাস্তায় এক যুবককে আটকে রেখে তাকে বাংলাদেশি না ভারতীয় তা প্রমাণ করতে বলে মারধর করে। এই ধরনের আচরণ সম্পূর্ণ অমানবিক এবং বেআইনি বলে মন্তব্য করেন তিনি। সুস্মিতা আরও বলেন, দেশের সংবিধান অনুযায়ী আসাম থেকে যে কোনো ভারতীয় নাগরিক বাংলায় গিয়ে ব্যবসা করতে পারেন, চিকিৎসা করাতে পারেন কিংবা কাজের উদ্দেশ্যে যাতায়াত করতে পারেন। ঠিক একইভাবে পশ্চিমবঙ্গ থেকেও বহু মানুষ শিলচর ও আগরতলায় কাজের জন্য আসেন। এটাই দেশের স্বাভাবিক গণতান্ত্রিক চর্চা। কিন্তু আসামের কোনো শহরে যদি এ ধরনের আতঙ্কের পরিবেশ তৈরি হয়, তাহলে তা সরাসরি সাংবিধানিক অধিকারের লঙ্ঘন। এই ঘটনা আইন শৃঙ্খলা ও প্রশাসনিক ব্যবস্থার উপর বড় প্রশ্নচিহ্ন তৈরি করেছে বলেও জানান সাংসদ। তবে ঘটনার সঙ্গে জড়িত সকল দুর্বৃত্তদের দ্রুত চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে জেলা পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেছেন সুস্মিতা দেব। একজন ভারতীয় নাগরিকের ওপর এভাবে হামলার বিচার চেয়ে প্রশাসনের কাছে অবিলম্বে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি। 28 ডিসেম্বরে রাঙ্গিরকাড়ি থানায় রিঙ্কু শেখ বলে একজন ব্যক্তি, যিনি মুর্শিদাবাদের থেকে আসেন কিন্তু শিলচরে হকারের কাজ করেন, ওকে সিভিল হসপিটালের সামনে মারধর করা হয়েছে। উনি এফআইআর লজ করেছেন থানায়। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা যে একজন ব্যক্তিকে পাবলিকের 3-4 জন বা যে কোনো সংগঠনের 3-4 জন বা 10 জন ছেলেরা রাস্তায় আটকে দিয়ে বলছে যে প্রমাণ দাও তুমি বাংলাদেশি না ভারতবাসী। আজকে আমাদের সংবিধানে অধিকার আছে আসাম থেকে ছেলেমেয়েরা বা যে কোনো কেউ বাংলায় গিয়ে ব্যবসা করতে পারে, চিকিৎসার জন্য যায়। বেঙ্গল থেকে অনেকে আজকে শিলচর আগরতলা আসে কাজের জন্য। এইভাবে এই পরিবেশ যদি তৈরি হয় শিলচরে বা আসামের যে কোনো শহরে, তবে আমি বলবো এটা সাংবিধানিক অধিকারের উল্লঙ্ঘন। এটা হলো আইনি ব্যবস্থার উপরে একটা খুব বড় প্রশ্নচিহ্ন। আমি কাছাড়ের এসপির সঙ্গে কথা বলেছি এবং যারা এই হিংসার কাজটা করেছে ওদেরকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করা উচিত। ওদেরকে যেন কোনো রকমের প্রোটেকশন দেওয়া হয় না, কারণ আমাদের দেশের নাগরিকদের অধিকার আছে ওরা যে কোনো রাজ্য থেকে ব্যবসা করতে পারে। আর একটা পাবলিকের একটা নর্মাল ছেলে আরেকটা ছেলেকে কি বলতে পারে কাগজ দেখাও? আমরা বরাকে ভুক্তভোগী। আমরা যখন মেঘালয়া দিয়ে দিসপুরে যাই আমাদের কাছে এনআরসির কাগজ চাওয়া হয়েছে, এটা নিয়ে আমরা ভুগেছি। আজকে সেই ঠিক ওই ধরনের ব্যবহার একজন ভারতবাসীর সঙ্গে কারা করছে, এটার বিচার হতে হবে।